গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো আজকে মৌসুমটা খুব বাজে আছে, মানে বৃষ্টি হচ্ছে। তো জানি না তোমরা কেউ উঠেছে কি না। তো আমি এখন উঠে পড়েছি। তো দেখো ওখানে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। দেখো খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আজকের মৌসুমটা খুব সুন্দর আছে, খুব ভালো লাগছে। তো আজকে আমার দেখো ইচ্ছে গিয়েছে, তো এইভাবে ভাঁজ করে পরোটা খাবার তো বাড়িতে সবার ইচ্ছে গিয়েছে। তো আমি ঝটপট বানিয়ে ফেললাম। প্রতিদিন প্রতিদিন প্রায় শুকনো রুটি খাওয়া, কারণ তেল দেওয়া রুটি বেশি খাওয়া ভালো না। তো আমি আজকে বানিয়ে ফেললাম ঝটপট মুচমুচে পরোটা। এটা খাওয়া হবে কাবাবের সঙ্গে। তো এটা 10টার নাস্তা। তো তারপর চলে আসলাম রান্নার দিকে। তো আজকে ভাবলাম কি রান্না হবে, বৃষ্টির দিনে ভাবলাম তো কিছু তো একটা রান্না করতে হবে ভালো। তো ও বাজারে গিয়ে দেখলো খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ এসছে, তো ও নিয়ে চলে আসলো। কারণ বাজার থেকে পিস করে নিয়ে এসছে, কারণ বাড়িতে ভালো ওদের মতন সুন্দর পিসটা হয় না, সেই জন্য পিস করে নিয়ে আসছে। তো আমি এখানে ভালো করে ছেড়ে চেড়ে নিয়েছি। তো এরা ভাজতে ছেড়ে দিয়েছি। তো আমি আজকে কি প্রবলেমে পড়লাম, তো বারবার বৃষ্টি আসছে, আবার কিছুক্ষণ পরে থেমে যাচ্ছে, আবার রোদ আসছে। তো বারবার নিয়ে আসা হচ্ছে। এটা করতে করতে কখন যে জোরে বৃষ্টি এসে গিয়েছে। তো দেখো আমাদের সব কাপড় ভিজে গিয়েছে। তো রান্নার মধ্যে ছিলাম তো বুঝতেই পারলাম না। তো এখন আমরা অনেকে ঝাঁক পাড়তে হয়ে গেছে। আমি এখানে নিচে রান্না করেছি, কারণ বৃষ্টির দিনে না কাপড় চোপড় নিয়ে ভীষণ প্রবলেমে পড়ে যায়। শুধু আমার না, এটা সকলেরই হয়। তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমার। দেখো এখন মোটামুটি সব বাড়ির কাজটা ভালো করে গুছিয়ে নিয়েছি, মোটামুটি করে নিচ্ছি এখানে। কারণ আবার ওদিকে আরও কাজ করে আছে, স্নান টান সব কিছু করে আছে। তো যাই হোক আমার স্নান টান কিন্তু এর মধ্যে হয়েছে। তো প্রথমে তো দেখিয়ে দিলাম ইলিশ মাছ ভাজা, আর এটা হচ্ছে পিলুই কষা হয়েছে। একদম বেশি ঝোল রাখলাম না, একদম কষা। আর সঙ্গে আছে ডাল। তো আমাদের মেনুটা আজকে এখানেই শেষ করলাম। পিলুই ভাজা। তো ছোটো ছেলের জন্য এখন ভাত নিয়ে বসে গেলাম। তো দেখো গরম গরম ভাত, মাছ ভাজা। ছোটো ছেলেকে খাওয়ার পর কিন্তু আমারও খাওয়া দাওয়া সেরে পেলাম। তারপর নিয়ে বসে গেলাম এটা আঁশফল। তো বাজারে কিনে জিনিস কিনতে পাওয়া যায় না, বলো না? তো দেখুন আঁশফলটা খুব সুন্দর লাগছে। তো আঁশফলকে আমি শুয়ে করেছিলাম। তো আবার ফোন এসে গেলো ফ্লিপকার্ট থেকে। আমি ফ্লিপকার্টে কিছু পার্সেল অর্ডার করেছিলাম। তো আমার পার্সেলগুলো এসে গিয়েছে। তো আমার ঘুমটার অতটা হলো না, কারণ পার্সেলটা এসে গিয়েছে। তো পার্সেলটা নিয়ে আমি একটু খুবই ব্যস্ত মধ্যে পড়ে গেলাম। খুবই আনন্দ লাগছিল যে আমি 4টে পার্সেল অর্ডার করেছিলাম, কিন্তু একদিনে আমি অর্ডার করলাম না। কিন্তু পার্সেলটা দেখো একদিনই দিয়েছে, 4টে পরস্পর একদিনে দিয়ে দিয়েছে। কিন্তু আমি 4-5 দিন ছাড়া বুকিং করেছি, কিন্তু এটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, মানে একসঙ্গে। তো এটা আমার ছেলের দেখো, দেখতেই পাচ্ছ ক্যাম্পাস। তো এটা দেখো আমি নিয়েছি, এটা আমার জন্য। তো এটা আমার ছেলের গোবাভার দুধ। ও একটু দুধ খেলে মানে বেশি এখন একটু পছন্দ করে, কারণ ও ভাতটা এখনও অতটা খায় না, মানে খুব কষ্টের সঙ্গে একটু অল্প অল্প খাওয়াই। তো যাই হোক, তো দেখো আমার এই হারটা কেমন লাগলো। তো আমি এটা নিয়েছি বা কোনো শাড়ি বা কোনো পরার জন্য, তো এটা নিয়েছি। তো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো খুব একটা জল না, সিম্পলের মধ্যে নিয়েছি, কারণ ভারী ভারী হার আমার অনেকই আছে। তো এটা সিম্পলের মধ্যে নিলাম। তো যাই হোক বললো তোমরা, কিন্তু এখন কিন্তু আমার ঘুমটা চৌপাট করে দিল, কিন্তু আর ঘুম আসবে বলে কি মনেই হচ্ছে না। তো এর ভেতরে দেখো একটা সাবান। তো এই সাবানটা আমি মানে অনেক দেখছি, অনেক অ্যাড চলছে সাবানটা। তো ভাবলাম সাবানটা বুকিং করেনি, তো দেখা যায় একবার ইউজ করে দেখাই যাবে। কিন্তু এই দেখো বন্ধুরা, এখন আমি ছাদে এসেছি কাপড় তোলার জন্য। তো দেখো আকাশের কালারটা মানে কত সুন্দর লাগছে দেখো। কাজ কিন্তু শেষ হয় না, একটার পর ঠিক কাজ কিন্তু হয়ে যাচ্ছে। আবার সব কিছু কাজ টাজ মিটিয়ে তো আবার ভাবলাম আমগুনে কেটে নিই, কারণ আমাদের একটু অভ্যাস আছে রাত্রে খাওয়া দাওয়া পরে আম খাই। তো আমার রান্নাবান্না এখন প্রায় কমপ্লিট। রাতের খাবার আমাদের আজকে কী হলো দেখো, এই যে এই সবে রান্না করে উঠলাম। এই যে দেখো গরম গরম ভাত এই সবই হয়েছে। তো কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আছে ডাল। দেখো খুব গরম, এই সবে হয়েছে, আমি ধরতে পারছি না বেশি। তো যাই থাকুক না কেন, আলু সিদ্ধ বা ডাল যাই থাক না কেন, কিন্তু প্রতিবারের মতন আমাদের মাংস চাই। তো মাংসটা
তো মাংসটা তো আমি সকালে করে নিয়েছিলাম, কারণ মাংসটা করতে না একটু ঝামেলা আছে, সেই জন্য মাংসটা সকালে করে নিয়েছিলাম। আর ভাত আর ডাল আলু সিদ্ধ এই সবে করলাম, কারণ এগুলো গরম গরম না হলে ভালো লাগে না। হ্যাঁ, ডালটাও আমি এই সবে করলাম, এগুলো গরম গরম করলে একটু ভালো। আমার আম কিন্তু অলরেডি কাটা হয়ে গিয়েছে, কিন্তু আমটা না দেখতে খুব শক্ত শক্ত ছিল, কিন্তু কাটা করা দেখছে খুব নরম, কিন্তু যাই বলে খুব সুন্দর লাগছে। পুরো ঘরটা দেখেছো কি অবস্থা হয়ে আছে, তো যতক্ষণ না গুছাবো ততক্ষণ তো ঠিক থাকবেই না, একদম পুরোটা ঘরই এইভাবে হয়ে আছে। তো গুছানোর পরে আবার আমি দেখিয়ে দেবো। তো এখানে ছেলে পড়ে চলে গিয়েছে, কিন্তু বই রেখে দিয়েছে মায়ের জন্য, যে মা তুলবে, পড়াটুকুই ওর ব্যাস, এটুকুই ওর শেষ। তো দেখো ঝাঁট দিতে গিয়ে যেন আমি এই সবে স্নান করে উঠলাম, এই অবস্থা প্রচণ্ড গরমে। তো যা ঘর হয়েছিল যে তোমাদের কি বলবো, এই সবে স্নান করে উঠলাম মনে হচ্ছে, তাই